হু, এই সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে? হামটেন হামটেন হামটেন। Hey yo, what's up guys? It's Mr. Hampton. Welcome to my channel. Hey everyone, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন কাকে নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের খুব ঘনিষ্ঠ ইমো পিতা টমের একমাত্র সন্তান প্রাসঙ্গিক। তো আমরা প্রথমত জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি। জয় বাংলা, জয় ইমো, ইমোর মাটি বৃথা যেতে দেব না। আমার সোনারি ইমো, আমি তোমায় ভালোবাসি। এভরিওয়ান, ইমোর নামে প্রতিজ্ঞা করলাম এই জীবনে ইমোর সাথে বেইমানি করব না। তো যাই হোক, অনেক হইহুল্লো পৈপুল্য হলো, তো মেন পয়েন্টে আমরা চলে যাই এখন। আচ্ছা, ভিয়েতনামের কামলা প্রাসঙ্গিক ভাই, আপনার বাবা আসলে কি করে টম, একটু জানতে পারি? তারে ইমু কুত্তাদের মতো গালাগালি করে। আসলে অবগত হলাম তার বাবা আসলে কি করে। আচ্ছা প্রাসঙ্গিক ভাই, তোমার বাবাকে আসলে যে নামে চিনি ইয়োহে অ্যাপ্লিকেশনে, এখানে তার নামটা কি আসলে একটু অবগত করবো আর একটু কষ্ট করে? সোশ্যাল। আসলে সত্যি বলতে টম ভাই ওরফে সোশ্যাল ভাই, তার কোনো দোষ নাই। দোষ ছিল সব সে যে বীজ্র দান করেছিল। প্রাসঙ্গিক দাদা ভাই, একটু আগে একটা কথা বললা, তোমার মায়ের বুকের সাইজটা জানি কত? 34। যাই হোক, তাহলে তোমার মা তো অনেক সেক্সি অ্যান্ড অনেক হট। আচ্ছা প্রাসঙ্গিক, তোমার মায়ের দ্বিতীয় জামাইয়ের নাম কি? এক্সাক্ট নাম জানতে পারলাম প্রাসঙ্গিকের মায়ের যে দ্বিতীয় জামাই এক্স্যাক্ট তার কথাও। প্রাসঙ্গিক দাদা ভাই, তোমার মাকে দিয়ে আসলে তুমি কি খ্যাপ মারাও নাকি বিজনেস করাও, কোনটা? বিজনেস করি, তুমি জানো না হামটেন? যাই হোক, বিজনেস জিনিসটা আসলে খুব ভালো। মানুষে বিজনেস করে টাকা পয়সা দিয়ে, প্রাসঙ্গিক ভাই বিজনেস করে তার মায়ের দেহ দিয়ে, ব্যাপার না তো? প্রাসঙ্গিক ভাই, অনেক তো মজা করলাম, এখন সত্যি একটা কথা বলো তো ভাই, আসলে তোমার মা আসলে কি বলো তো? MAGI। MAGI, অর্থাৎ তোমার মা তাহলে একটা মাগি? ছি 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 ছি। আচ্ছা প্রাসঙ্গিকের মায়ের এই ব্যবসা যদি কখনো মাইক দিয়ে সার্কুলার করতে চাই, তখন তোমরা কি করবা এভরিওয়ান, একটু বলো তো? প্রাসঙ্গিক চুপ থাক, প্রাসঙ্গিক চুপ থাক, প্রাসঙ্গিক চুপ থাক, মিউট হয়ে যাস টম্বই। এই খাঙ্কি বলা মাদার সুর। যাই হোক, মানতে হবে জনগণের অনেক পাওয়ার, এবং কি 2-3টা গালিতেই ধমকাতেই চুপ হয়ে গেল প্রাসঙ্গিক জাতাবাজ। হাতিরাম ভাই, তোমাদের ধমকাধমকিতে প্রাসঙ্গিক ভাই তো চুপ হয়ে গেল, এখন তো আর কথা বলতেছে না, আবার কিছু বলে একটু লাইনে নিয়ে আসো দাদা ভাই। কথা ক, তোর মায়ের আমি সুদি কথা ক। মাগ হয়, মাগ মাগ বুঝছস? তোর এই প্রাসঙ্গিক আচ্ছা, তোমার বোন কিভাবে মারা গেল প্রাসঙ্গিক? দুর্ভিক্ষে কি? দুর্ভিক্ষে না প্রাসঙ্গিক ভাই, বলো যে গণধর্ষণে মারা গেছে। রিসেন্টলি শুনলাম ওর মায়ের ব্যবসা নাকি ভালো চলছে না। আচ্ছা ভাইয়া, কোথায় পাঠানো যায় ওর মাকে? চাকুরিতে পাঠাও, ওখানে অনেক বড় বড় পোলাপান যায়। আচ্ছা টম মামা, প্রাসঙ্গিকের মায়ের বডি ফিটনেস কেমন? ওর মার ফাঁসা রইল তাল গাছের গোড়া। আই হাই, আল্লাহ 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 আল্লাহ, এ কেমন কথা টম মামা, নিজের বউয়ের নামে এমন কথা বললা? এক্সাক্ট ভাইয়া, প্রাসঙ্গিকের মায়ের একটা গল্প বলতে চেয়েছিলে, গল্পটা একটু বলো তো। প্রাসঙ্গিক হচ্ছে আমার বন্ধু, ওর বাসায় আমার নিয়ে গেছে। পরে ওর রুমে আমি ঘুমাচ্ছিলাম, মধ্যরাতে উঠে ওর আম্মুর রুমে গেলাম, দেখি ওর আম্মু পাছাটা আমার দিকে ঘুরায় শুয়ে আছে। আর আমি লোভ সামলাইতে পারি না, ওর মায়ের আমি চুইদা দিচ্ছি নেশাগ্রস্ত অবস্থায়। পরে ওরে বললাম যে সরি, তোর মায়ের আমি চুইদা দিচ্ছি, আমি নেশাগ্রস্ত ছিলাম, মাফ করে দে। খানকিরে বললাম আমার মাফই করলো না, আর মায়ের চুদি। আরে বেটা নেশাগ্রস্ত ছিলাম আমি, এই জন্য চুইদা দিচ্ছি। Güneş parlar bazen, hayat şaşırtır hep zaten, ben gittim derken. এই ইয়োহো বাসি, কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন। দেন আপনার ভালো থাকবেন, আবারও দেখা হবে হামজেন অন্য কোনো অডিও রেকর্ডে। টাটা।